নিজের ঘরে ঝামেলা ইরানের, সাথে বাইরের শত্রুর অনবরত হুমকি ধামকি ষড়যন্ত্র তো রয়েছেই। এত কিছুর পরও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছপা হচ্ছে না দেশটির সরকার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথা পরিষ্কার, প্রয়োজনে তিনি অস্ত্রে মোকাবিলা করবেন, কিন্তু শত্রুর সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। স্বাভাবিকভাবে এতে ক্ষেপে আছে ইরানের শত্রুরা। গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁর দেশ ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করতে দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই ধরনের হুমকি দেন এর কয়েকদিন আগে। ইসরায়েলের আইন প্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমরা ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শিল্প পুনর্গঠন করতে দেব না, আর অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে দেব না, যেটির ব্যাপক ক্ষতি আমরা করেছি। তিনি আরও বলেন, যদি আমাদের উপর হামলা চালানো হয় তবে ইরানের জন্য এই পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। বিশ্লেষকরা বলেন, এসব হুমকি গায়ে মাখলে ইরান তার কর্মসূচি চালিয়ে যেত না। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাইয়ের জন্য সামরিক মহড়া চালানোর 2 দিন পর ইরানের নবগঠিত ডিফেন্স কাউন্সিল এক হুঁশিয়ারি উচ্চারণ করে। এক বিবৃতিতে কাউন্সিল জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কাউন্সিল জোর দিয়ে বলেছে, আক্রান্ত হওয়ার পর শুধু পাল্টা জবাব দেওয়ার মধ্যেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখবে না, বরঞ্চ নিজেদের নিরাপত্তা রক্ষায় যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ বিবেচনায় নিয়ে তারা পদক্ষেপ নেবে। গত সপ্তাহে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা সূত্রে বরাতে জানা যায়, IRGC তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য বিশেষ ধরনের অপ্রচলিত বা আনকনভেনশনাল ওয়ারহেড তৈরির কার্যক্রম জোরদার করেছে। এসব ওয়ারহেডের রাসায়নিক ও জৈব উপাদান বহনের সক্ষমতা থাকতে পারে বলে আশঙ্কা করা হয়। এও বলা হয়, গত কয়েক মাসে এই প্রকল্পের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা তখন জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় ইরানকে এই ধরনের কৌশল গ্রহণে প্ররোচিত করছে। ভবিষ্যতে কোনো হামলার ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই তেহরান এই উদ্যোগ নিচ্ছে বলে ধারণা তাদের। গত মাসে 2 বার ক্ষেপণাস্ত্র মহড়া চালায় ইরান। এর মধ্যে শেষ সপ্তাহে তেহরান, ইস্পাহান, মাশহাদ, খোররামবাদ এবং মাহাবাদ সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। আর প্রথম সপ্তাহে পারস্য উপসাগরে মহড়ায় বিভিন্ন কৃত্রিম লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইরান। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক মারপ্যাচের বদলে নিজের ক্ষেপণাস্ত্র দিয়ে নিবারণ নীতি পরিচালনা করছে তেহরান।